নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়েছি। 15ই মার্চ রবিবার থেকে 21শে মার্চ শনিবার পর্যন্ত 12টি রাশির ব্যক্তিদের জীবনে কি কি ঘটতে পারে। শুরুতেই বলে রাখি, এ সপ্তাহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। এ সপ্তাহে বৃহস্পতি দীর্ঘদিন বকরি থাকার থেকে মার্গী অবস্থানে এসেছে। এই যে মার্গী অবস্থান অর্থাৎ ডিরেক্ট পজিশন বহু রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলের কারক হবে। বৃহস্পতি কোথায় রয়েছে, এছাড়া অন্যান্য গ্রহগুলো কোথায় রয়েছে একবার দেখে নিই। এ সপ্তাহের শুরুতেই বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, কেতু সিংহ রাশিতে, চন্দ্র মকর রাশিতে, কুম্ভ রাশিতে 3টি গ্রহ অবস্থান করছে, রাহু মঙ্গল বুধ, এবং মীন রাশিতেও 3টি গ্রহ অবস্থান করছে, রবি শনি এবং শুক্র। এর এফেক্ট বা এর প্রভাব আমাদের জীবনে কিরকম ভাবে আসবে। মেষ রাশির পক্ষে অর্থাৎ 15ই মার্চ থেকে 21শে মার্চ পর্যন্ত মেষ রাশির পক্ষে এই যে গ্রহের সন্নিবেশ বা প্রভাব কি ধরনের ফল দিতে পারে। এই সপ্তাহে মেষের যারা ব্যক্তি রয়েছেন তাদের কর্মজীবন এবং ব্যক্তি জীবনে একটা আশ্চর্য কিছু ঘটবার একটা সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কিছু পাওয়া, হঠাৎ অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়ার একটা যোগ রয়েছে। সপ্তাহের শেষ দিন শনিবারটি বাদে পুরো সপ্তাহটি কিন্তু আপনাদের শুভ যাবে। উচ্চ প্রতিষ্ঠানে কর্মলাভ, সরকারি চাকরির সুযোগ, হায়ার স্টাডি, রিসার্চ, পিএইচডি নিয়ে যারা পড়াশোনা করতে চাইছে এদের সমস্ত ব্যাপারেই একটা শুভ যোগাযোগ, যেগুলো আপনারা ভাবতেও পারবেন না। এই ধরনের একটা অপ্রত্যাশিত হঠাৎ করে একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া, হঠাৎ করে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাওয়া, এই যে শুভ ফলগুলো এ সপ্তাহে কিন্তু ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা খেলাধুলা বা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও সাফল্য আসবে। ব্যবসায়ীদের ফটকা আয় বা সংখ্যাকে কাজে লাগাতে যদি পারেন এ সপ্তাহে কিন্তু একটা লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝুটঝামেলা থাকলেও শুভ ফল লাভ হবে। যারা মেষের মহিলা রয়েছেন তাদের কিন্তু শত্রু বেড়ে যাবে, তারা একটু সতর্ক থাকবেন। এ সপ্তাহে পিতার স্বাস্থ্য নিয়েও সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে? সপ্তাহের সূচনা ভালো হবে, কর্মক্ষেত্রে শুভ ফল, ব্যবসায়িক শ্রীবৃদ্ধির একটা যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে যে একটা অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু চলবে, তবে এই অস্থিরতা চললেও একটা আয়ের ক্ষেত্রটাকে কিন্তু একটা স্ট্রং করে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। তবে অতিরিক্ত অস্থিরতা থেকে একটা নিজের মধ্যে রাগ বা উত্তেজনা তৈরি হতে পারে, সহকর্মীর সঙ্গে একটা সমস্যা তৈরি হতে পারে। কর্মসূত্রে যারা দূরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই চাইছেন বাইরে চলে যেতে কাজের জন্য, তাদের যোগাযোগ আসবে। চাকরি পরিবর্তন করতে চাইলেও এই সপ্তাহটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায় ইনভেস্ট করার পক্ষে সপ্তাহটি শুভ। এছাড়াও যারা স্টক, শেয়ার মার্কেটিং এইসবে যদি ইনভেস্ট করতে পারেন তবে বুঝে ইনভেস্ট করবেন, অবশ্যই কিন্তু লক্ষ্মী ঘরে আসবে। ছাত্রছাত্রীদের বিদ্যালাভে শুভ ফল আসবে, তবে একটা মানসিক অস্থিরতা চলবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করে তাদের বেশি শুভ ফল লাভের যোগ রয়েছে। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের একটু সতর্ক থাকতে বলবো। এ সপ্তাহে কিন্তু আপনাদের স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। মিথুন রাশি, মিথুন রাশির কর্মজীবনে গতানুগতিক ফল লাভ হবে এ সপ্তাহে। তবে এ সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ, কাজের কোনো খোঁজ, অবিবাহিতদের বিবাহের যোগাযোগ, পেন্ডিং কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়া, এইসব শুভ ব্যাপারগুলো ঘটবে। এছাড়া ঋণ শোধের একটা ব্যাপার রয়েছে, বা আপনারা যদি কারো কাছে টাকা পয়সা থাকে পেতে থাকেন, সেই পাওয়ার ক্ষেত্রেও একটা সম্ভাবনা তৈরি হবে। আত্মীয় বন্ধুদের সঙ্গে একটা নতুন করে সাক্ষাৎ যোগাযোগ ঘটতে পারে। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের সপ্তাহটি শুভ যাবে। রবিবার এবং সোমবার কিছুটা প্রতিকূল থাকলেও বুধবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, এ সপ্তাহে স্বাস্থ্যের সমস্যা অনেকটাই কমবে, বা রোগ ডিটেকশন ঠিকঠাক হবে, বা আপনার যে পরীক্ষাগুলো থেকে রোগ ধরা পড়ার যে ব্যাপারটা সেটি কিন্তু হয়ে যাবে। ধর্মগ্রহণ, দীক্ষা লাভের পক্ষেও সপ্তাহটি শুভ। লাকি সংখ্যা হবে 2 এবং 5। কর্কট রাশি, কর্কটের পক্ষে সপ্তাহটি বেশ যোগকারক হবে। আকস্মিকভাবে কিছু প্রাপ্তি বা অর্থ হাতে আসবে। কর্মের যোগাযোগ, কোনো
কাজে যোগ দেওয়া নিয়ে যে একটা ইয়েস নো পরিস্থিতি ছিল, অর্থাৎ আপনি এক জায়গায় কাজে যোগ দেওয়ার কথা কিন্তু আপনাকে বারবার ঘোরানো হচ্ছে, আপনি কবে যোগ দেবেন বা দেবেন না সেই নিয়ে একটা সংশয়, সেই যে সংশয়, সেই সংশয়ের দূর এ সপ্তাহে হয়ে যাবে। স্ত্রীর বা স্বামীর একটা প্রাপ্তি যোগ রয়েছে, অর্থাৎ কর্কটের যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর, এবং যারা স্ত্রী রয়েছেন মহিলা রয়েছেন তাদের স্বামীর একটা প্রাপ্তি যোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করতে পারেন শুভ ফল পাবেন। তবে মঙ্গলবার দিনটিকে অ্যাভয়েড করবেন, মঙ্গলবার দিনটি কিন্তু বাধাযুক্ত হবে। বুধবার থেকে পুনরায় শুভ ফল লাভ হবে। চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। তবে এ সপ্তাহে পৈতৃক কোনো ধন বা প্রপার্টি নিয়ে একটা গোলমাল গোলযোগ, আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে, নিজেদের মধ্যে অশান্তি বাঁধতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ গেলেও সহকর্মীর সঙ্গে একটা বিবাদ, একটা ঝামেলায় জড়িয়ে পড়তে হবে। এ সপ্তাহে নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা একটি 8। 15ই মার্চ রবিবার থেকে 21শে মার্চ শনিবার পর্যন্ত সিংহ রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন? এ সপ্তাহে আয় বৃদ্ধি হবে, ভ্রমণের যোগাযোগ, হঠাৎ প্রাপ্তি, ব্যাংক বা বিমায় রাখা কোনো টাকা পয়সার ম্যাচুরিটি, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। যারা প্রেমের সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগ করতে চাইছেন এই সপ্তাহে সেই যোগাযোগ, অর্থাৎ প্রেমের সম্পর্ক থেকে একটা বিবাহের যোগাযোগ হতে পারে। ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনার উন্নতির পাশাপাশি সেসব ক্ষেত্র থেকে চাকরির সুযোগ, অনেকের ক্যাম্পাসিং এ চাকরির সুযোগ মেলে, এ ধরনের একটা সুযোগ বা পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা যে ব্যবসাতেই আপনারা যুক্ত থাকুন এই সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই লাভ বৃদ্ধি পাবে। যারা ইমারতি দ্রব্য, দালালি, ট্রান্সপোর্ট, আইনজীবী যারা রয়েছেন, ল ওকালতি যারা করেন বা শিক্ষকতার পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আমি একটু সতর্ক থাকতে বলবো। এ সপ্তাহে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অপবাদ, ঝুটঝামেলা, সুনামহানির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও চোট আঘাত থেকে রক্তপাত, এবং এই রক্তপাতের ফলে একটা যে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3 এবং 6। কন্যা রাশি, কন্যা রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় খুব একটা শুভ ফল এ সপ্তাহে আসবে না, কিছুটা মিশ্র যাবে। কর্মক্ষেত্রেও একটা যেন সবসময় একটা অস্থিরতা চলবে, ব্যয় বৃদ্ধিরও যোগ রয়েছে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। তবে যারা সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি, পৌর সংস্থায় চাকরিতে রয়েছেন বা এসব ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছেন, এই সপ্তাহে কিন্তু একটা ইন্টারভিউর কল আসতে পারে বা এইসব ক্ষেত্রে একটা উন্নতির যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি কিন্তু বেশ শুভ যাবে। বিদ্যা লাভের পাশাপাশি একটা সুনাম লাভ, সাম্মানিক লাভ, অনেকে বিভিন্ন পরীক্ষায় উপহার পায়, সম্মান পায়, সেখান থেকে একটা লাভ। ব্যবসায়ীদের খুব বেশি ইনভেস্ট করতে আমি না করবো, কারণ এই সপ্তাহটি ব্যবসায়ীদের পক্ষে ততটা লাভজনক হবে না, তাই ব্যবসায় ইনভেস্ট না করাই ভালো। যারা গৃহ ফ্ল্যাট কেনাবেচা করতে চাইছেন এই সংক্রান্ত ব্যাপারটাও এ সপ্তাহে শুভ হবে না। এ সপ্তাহে দেখা যাবে এইসব বেচা কেনা করতে গিয়েও একটা ঝুট ঝামেলার যোগ রয়েছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও আপনাদের কিছুটা সমস্যা দেখা দেবে এ সপ্তাহে। লাকি সংখ্যা হবে 1 এবং 8। তুলা রাশি, তুলা রাশির কিন্তু এই সপ্তাহে ভাগ্য অনেকটাই সুপ্রসন্ন থাকবে। সারা সপ্তাহে তুলার যারা ব্যবসায়ী রয়েছেন শুভ ফল পাবেন। ব্যবসা, চাকরি, পড়াশোনা সব ক্ষেত্রেই শুভ ফলের লাভের একটা সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই শুভ ফল আসবে। পৈতৃক কোনো সম্পত্তির বন্টন, পেন্ডিং কোনো টাকা পয়সা হাতে আসা, এইসব ব্যাপারগুলো এ সপ্তাহে সুফল দেবে। আইনি কোনো সমস্যায় যারা জড়িয়েছিলেন এ সপ্তাহে সেই সব সমস্যা মিটে যাওয়া বা সেই সমস্যার একটা সঠিক দিশা, সেই দিশায় গিয়ে আপনাদের এই সমস্যার সমাধান হওয়ারও যোগসূত্র তৈরি হবে। তবে এই সপ্তাহে প্রেমের সম্পর্ক কিন্তু ভালো যাবে না। প্রেমের সম্পর্কে একটা টানা পড়েন, মান অভিমান, অশান্তি, এমনকি শেষ পর্যন্ত বিচ্ছেদেরও একটা সম্ভাবনা রয়েছে। গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠান, লোক সমাগম ঘটবে। সন্তানের সাফল্য, অর্থাৎ আপনাদের যারা ছেলে মেয়ে তারা এমন ভালো কিছু কাজ করবে যাতে আপনারা গর্বিত হতে পারেন। লাকি সংখ্যা হবে 4 এবং 9। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির লোকেদের বলবো হঠকারী সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে সপ্তাহে একটা ব্যয় এবং একটা ঝুটঝামেলার যোগ রয়েছে, অর্থহানির যোগ রয়েছে। বড় ধরনের বিনিয়োগ এ সপ্তাহে আপনারা করবেন না। কাজের চাপ বাড়বে, সেই কারণে বেশ কিছু কাজ এ সপ্তাহে হয়তো অসমাপ্ত থেকে যাবে, পেন্ডিং থেকে যাবে। বিশেষ কারণে ঋণগ্রস্ত হওয়া, অর্থাৎ আপনাদের কোথাও থেকে ঋণ নেওয়া, এই ঋণগ্রস্ত হওয়ার একটা যোগ রয়েছে। বৃহস্পতিবার থেকে সময় কিছুটা অনুকূল হবে। তবে পেশা পরিবর্তন, নতুন চাকরিতে যোগ দেওয়া, এসব ব্যাপারগুলো এ সপ্তাহে খুব একটা না করাই ভালো এবং এগুলো সেইভাবে কিন্তু আপনাদের যোগ দেবেও না। ছাত্রছাত্রীদের বিদ্যায় মিশ্র ফল লাভ হবে।
যারা কালচারাল বা ক্রিয়েটিভ বিষয়ে যুক্ত রয়েছেন তাদের এ সপ্তাহে একটা রোজগারের সোর্স তৈরি হতে পারে। বৃশ্চিকের যারা মহিলা রয়েছেন তারা কোথাও গিয়ে একটা ঝুটঝামেলা বা আপনাদের যারা বান্ধবী রয়েছে তাদের সঙ্গে একটা বিরোধ তৈরি হতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। এরপর ধনুরাশি। ধনুরাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। পেন্ডিং কিছু কাজকর্ম অনেকদিন ধরে যেগুলোকে শেষ করতে পারছেন না এই সপ্তাহে শেষ হবে। ঋণ শোধ অর্থাৎ আপনাদের কাছে কেউ টাকা পয়সা পায়, সেটা ব্যাংক লোন হতে পারে বা কারো কাছে আপনি টাকা নিয়েছিলেন, সেই টাকা পয়সা এই সপ্তাহে শোধ করার যোগ রয়েছে। যদি আপনি নিজেও কারো কাছে টাকা পয়সা পান সেটাও কিছুটা আপনি হাতে পাবেন এ সপ্তাহে। গৃহ, ফ্ল্যাট বা গাড়ি এসব কেনার ব্যাপারেও সপ্তাহটি শুভ। যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন এ সপ্তাহে অবশ্যই ভালো যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা যদি বুঝে পা ফেলতে পারেন তবে প্রচুর মুনাফা এবং লাভের যোগ রয়েছে। এছাড়া ফটকায় যে কথাটা বারবার বলি, লটারি যদি সংখ্যা মিলিয়ে কাটতে পারেন লটারি প্রাপ্তি। মহিলাদের এ সপ্তাহে একটা বাপের বাড়ির সূত্র ধরে সম্পত্তি লাভেরও যোগাযোগ আসবে। সন্তানের এডুকেশনে সাফল্য আসবে, আপনাদের যারা সন্তান রয়েছে তাদের পড়াশোনায় সাফল্য আসবে। তবে এ সপ্তাহে পিতার স্বাস্থ্য ভালো যাবে না, পিতার স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যা, ব্যয় এগুলো থাকবে। এ সপ্তাহে আগুন বা গরম কোনো দ্রব্য থেকেও সাবধান থাকতে হবে, বিশেষ করে মহিলাদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলবো। লাকি সংখ্যা হবে 3 এবং 6। এরপর মকর রাশি। মকর রাশিদের এ সপ্তাহে মানসিক একটা অস্থিরতা থাকবে এবং এই অস্থিরতা থেকে একটা অবসাদ আসতে পারে। বড় ধরনের একটা অর্থ হাতে আসা নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে শুভফল লাভ হবে। ফ্ল্যাট, গৃহ, এডুকেশনের ব্যাপারে যারা লোন নিতে চাইছেন, অনেকেই লোন নিয়ে পড়াশোনা করেন, অনেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনতে চাইছেন, সেই যে লোন নেওয়ার ব্যাপারটা, ব্যাংক থেকে স্যাংশন হওয়ার ব্যাপারটা এই সপ্তাহে হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে। এই সপ্তাহে পরিচিত কিছু শত্রু, আপনার পরিচিত শত্রু, কিন্তু আপনি তাদের কিছু করতে পারেন না, এ ধরনের শত্রু থেকে একটা অসুবিধা আপনার কাছে আসতে পারে। তবে কোনোভাবেই তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সপ্তাহের শেষের দিকে ছোটখাটো ভ্রমণের যোগাযোগ আসবে, তীর্থ দর্শনের যোগাযোগ আসবে। যারা কম বয়সী ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ যারা প্রাইমারি বা মাধ্যমিক স্টেজে পড়াশোনা করে, তাদের কিন্তু একটা পড়াশোনার ক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে এবং অমনোযোগিতাও তৈরি হতে পারে। এসব ব্যাপারগুলো কিন্তু দেখে সপ্তাহটি পড়াশোনার ব্যাপারে অগ্রসর হতে হবে। লাকি সংখ্যা হবে 5। এরপর কুম্ভ রাশি। এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি বা অজানা ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। সপ্তাহের প্রথম 2টি দিন কিন্তু বাধাযুক্ত হবে। ব্যবসায়ীদের কর্মজীবনে এ সপ্তাহে মিশ্র ফল আসবে, খুব বেশি মুনাফার যোগ নেই। যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রের চাপ থেকে আপনার আর ভালো লাগবে না, মনে হবে যেন এই চাকরিটা আর করবো না। কর্ম পরিবর্তনের একটা চিন্তা মাথায় আসবে। তবে আমি আপনাদের বলবো, এ ধরনের চিন্তা যদি মাথায় আনেন, এটা কিন্তু পরবর্তীকালে মারাত্মক অশুভ ফল আপনাকে দিতে পারে। কোনো রকম ভাবেই চাকরি পরিবর্তনের মানসিকতা মাথায় আনবেন না। যারা মহিলা রয়েছেন, যারা শ্বশুর বাড়িতে থাকেন, তাদের মায়ের স্বাস্থ্য নিয়ে, অর্থাৎ আপনার বাপের বাড়িতে মায়ের স্বাস্থ্য নিয়ে একটা সবসময় একটা ডিস্টার্ব বা একটা মানসিক দুশ্চিন্তা হঠাৎ করে আপনার মাথায় এসে বসতে পারে। ছাত্রছাত্রীদের আর্থিক কারণে পড়াশোনার সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা হায়ার স্টাডি করতে যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে পড়াশোনার জন্য সেই হায়ার স্টাডিটা করা যাচ্ছে না, বা কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা আসছে না বলে কোনো একটা স্কুলের ফিস দেওয়া যাচ্ছে না, এই ধরনের একটা সমস্যা আসতে পারে। যারা বেকার রয়েছেন, বৃহস্পতিবারের পর থেকে একটা কাজের সুযোগ আসবে। তবে যে কাজটি আসুক, আপনাদের বলবো সেই কাজটি হাসি মুখে গ্রহণ করতে, না হলে পরে গিয়ে কিন্তু আবার সমস্যা দেখা দেবে। যারা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেছিলেন বা ভ্রমণের কোনো পরিকল্পনা করেছিলেন, এ সপ্তাহে সেটা ক্যান্সেল হতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। এরপর মীন রাশি। মীনের পক্ষে সপ্তাহটি তুলনামূলক ভালো। আয় অনেকটাই বাড়বে, ব্যবসায়ী উন্নতি হবে, ক্রেতা বৃদ্ধি হবে, চাকরি জীবনেও অনেকটাই সুনাম লাভ হবে। এ সপ্তাহে দায়িত্ব বা কর্তব্য পালন করতে গিয়ে কিন্তু আপনাদের অন্য দিক থেকে কিছু ব্যয় বাড়তে পারে। বিশেষ কোনো নিকট আত্মীয়ের স্বাস্থ্য সমস্যা একটা দৌড়ঝাঁপ করারও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। যারা কলা বিভাগে রয়েছে বা আর্টস নিয়ে পড়াশোনা করছে, এছাড়া নাটক, অভিনয়, আবৃত্তি, সাহিত্য, কালচারাল বিষয় রয়েছে, সাংস্কৃতিক বিষয় রয়েছে, তাদের উন্নতি ঘটবে। নতুন কোনো বন্ধু লাভের একটা যোগ রয়েছে। সহকর্মী বা সহপাঠীর দ্বারাও একটা সাহায্য লাভ আপনারা পাবেন। যারা এজেন্সির মাধ্যমে বিদেশে কাজের জন্য যেতে চাইছে, অর্থাৎ বিভিন্ন এজেন্সি বাইরে লোক পাঠায়, এই ধরনের কাজের মধ্যে যারা যেতে চাইছেন, এই সপ্তাহটি যোগকারক হবে। মিনের যারা মহিলা রয়েছেন, তাদের পেটের কোনো সমস্যা, অনেকের গলব্লাডারের স্টোন, পেটে কোথাও পাথর হওয়া, এইসব ব্যাপারগুলো ঘটে। এইসব ব্যাপারগুলো হঠাৎ করে একটা
আপনাদের সমস্যায় ফেলতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। 12টি রাশির ভাগ্যফলের কথা আমি বললাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠানটি আমি পরিবেশন করি। আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। তাহলে রবিবারের সকালে সরাসরি এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউব চ্যানেলে আপনাদের মোবাইলে দেখতে পাবেন। আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।